সেই নদীর মধ্যে দুই শ্রেণী মানুষ থাকবে। এক শ্রেণী হলো দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায় আর সুদ খায়। এই সুদখোর আর ঘুষখোরের জন্য জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী থাকবে। এই নদীর মধ্যে তাদের জায়গা হবে। আরে ঘুষখোরের বাচ্চারা, সুদখোরের বাচ্চারা শুনে নেয়, কারণ তোদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্ধারিত জায়গা রাখছে, ওই জাহান্নামের মধ্যে একটা আগুনের নদী। এই আগুনের নদীর মধ্যে তারা সাঁতার কাটবে। আমার নবী বলেন, ওই সাঁতার কাটা অবস্থায় আবার কিছু কিছু মানুষ উঠে আসবে। আবার মালিক ফেরেশতার সামসারা, মালিক ফেরেশতার মুসলমান শুনে নাও, তাদের দলের লোকেরা আবার গর্দান ধাক্কা দিয়ে আবার ওই আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। নবী বলেন, তারা আমার আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী বলেন, এই দুই শ্রেণী মানুষ, এক শ্রেণী হলো ঘুষখোর, আর এক শ্রেণী হলো সুদখোর। নবীজি বলেন, আর এক শ্রেণী মানুষ জাহান্নামের মধ্যে যাবে। তারা দুনিয়ার আমল, এত পরিমাণ আমল করবে, আমল করতে করতে হজ করবে, যাকাত দিবে, সদকা করবে, সব কিছু ঠিক থাকবে, তারপরেও তারা আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে। নবী বললেন, তারা কারা? আম্মাজান বললেন, তারা কারা? নবী বললেন, তারা হলো এই দুনিয়ার মধ্যে মানুষের পরনিন্দা করতো, চগলখুরি করত, না যাই না হুই না মানুষের দুর্নাম করত, কেলেঙ্কারি দিত। ওই মানুষগুলো বলবে, আমার বিরুদ্ধে তুমি অভিযোগ করেছিলে, মিথ্যা তোহমত দিয়েছিলে, আমি তো এই কাজটা করি নাই, তুমি তো মুসলমান, শুনে নাও। তখন বলবে, ভাইরে আমার তুমি মাফ করে দাও। তখন বলবে, না, মাফ হবে না। তখন ওনার আমল নামা থেকে আমলগুলো ঝরে যাবে, আমলগুলো জয় ব্যক্তির আমল নামায় চলে যাবে। নবী কয়, সারা জীবন কষ্ট করেছে, সারা জীবন এই রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছে, সারা জীবন কোরআন তেলাওয়াত করেছে, তাদের আমল শূন্য হয়ে যাবে, শুধু না জানিয়া না বুঝিয়া মিথ্যা তোহমত দেওয়ার কারণে, অপবাদ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামা থেকে সব নেকি বরবাদ করে দিবে। আবার নবীজি বলেন, তিন শ্রেণী মানুষ, তারা মৃত্যুর আগেই তাদের আযাব হয়ে যাবে। তিন শ্রেণী মানুষগুলোর কবরে যাওয়ার আগে, ইন্তেকালের আগেই তাদের আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সাজা দিয়ে দিবে। তিন শ্রেণী মানুষের এক নাম্বার হলো যারা পৃথিবীর মধ্যে নারীর কেলেঙ্কারি দেয়, যারা দুনিয়ার মধ্যে একজন একটা মেয়েকে দেখেই খপাত করে আপনি হুট করে একটা উঠবাট একটা মনস্তাপ করতে পারেন না। হয়তো একটা নারীর গায়ে কাপড় না, সে তো জিনাকারী নয়। হয়তো একটা মেয়ে, একটা বেগানা মহিলা রাস্তা দিয়ে পাতলা